প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে চার প্রক্রিয়া সম্পর্কিত একটি অঙ্ক, পৃষ্ঠা নাম্বার 12, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 12। এখানে একটি নমুনা বা উদাহরণ অঙ্ক দেওয়া আছে। অঙ্কটি হচ্ছে 6টি চেয়ার এবং 4টি টেবিলের মূল্য একত্রে ৯৫৭০ টাকা, অর্থাৎ ৯৫৭০ টাকা। এর মধ্যে 6টা চেয়ারের মূল্য আছে এবং 4টি টেবিলের মূল্য আছে। এখানে আলাদা করে মূল্যগুলো দেওয়া নেই। 6টা চেয়ারের মূল্য কত অথবা 4টি টেবিলের মূল্য কত সেগুলো আলাদা করে দেওয়া নেই। কিন্তু অপরদিকে একটা হিন্টস দেওয়া আছে। একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা হলে একটি টেবিলের মূল্য কত? তাহলে 6টি চেয়ার ও 4টি টেবিলের মূল্য একত্রে ৯৫৭০ টাকা। একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা হলে একটি টেবিলের মূল্য কত? অর্থাৎ আমরা অঙ্কটি করতে গেলে একটু টেকনিক অবলম্বন করতে হবে। আমরা আগে একটু জেনে নেই ৯৫৭০ টাকায় 6টা চেয়ার এবং 4টি টেবিল পাওয়া যায়, কিন্তু 6টা টেবিলের মূল্য কত বা 6টা চেয়ারের মূল্য কত অথবা 4টি টেবিলের মূল্য কত সেটা বোঝা যাচ্ছে না, এখান থেকে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, 4টি টেবিলেরই দাম মূল্য কত অথবা 6টি চেয়ারের মূল্য কত সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু একটু পরেই যদি দেখি একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা হলে একটি টেবিলের মূল্য কত, তাহলে এখানে একটি চেয়ারের মূল্য দেওয়া আছে ৬২৫ টাকা। তাহলে ওখানে ৯৫৭০ টাকায় আছে 6টা চেয়ারের দাম এবং 4টা টেবিলের দাম। তাহলে আমরা এখান থেকে যদি 6টা চেয়ারের দাম বের করে নেই, বের করে নেওয়ার পর 6টা টেবিলের চেয়ারের মূল্য যদি ৯৫৭০ টাকা থেকে বাদ দিয়ে দেই, মানে বিয়োগ করে দেই, তাহলে 4টা টেবিলের মূল্য আমরা একত্রে পেয়ে যাব। এখান থেকে এই ফর্মুলাটাই আমরা প্রয়োগ করব। প্রয়োগ করে এর সমস্যাটি সমাধান ইনশাআল্লাহ আমরা করব। এখন আমরা মূল অঙ্কে ফিরে যাই। এখন আমরা মূল সমাধানে চলে আসলাম। এই অঙ্কটা আমরা এখন সমাধান করব। এখানে প্রশ্নের মধ্যে উল্লেখ ছিল একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা। ঠিক আছে, ৬২৫ টাকা আমরা এখান থেকে জেনে নিলাম। আর 6টা চেয়ারের মূল্য কত হবে? তাহলে একটা চেয়ারের মূল্য যদি ৬২৫ টাকা হয়, তাহলে 6টা চেয়ারের মূল্য আমরা বের করে নেব ৬২৫ গুণ 6 দিয়ে। তাহলে দাঁড়ালো এই ৩৭৫০ টাকা বের হলো। ঠিক আছে, এই ৩৭৫০ টাকা হলো এই 6টা চেয়ারের মূল্য। তাহলে আমাদের মূল অঙ্কে ছিল 6টা চেয়ার এবং 5টি টেবিলের মূল্য ৯৫৭০ টাকা। এই ৯৫৭০ টাকায় এই 6টা চেয়ারের দাম রয়েছে, এই 6টা চেয়ারের দাম। তাহলে 6টা চেয়ারের দাম আমরা এখানে ৩৭৫০ টাকা পেয়েছি। তাহলে এই 6টা চেয়ারের মূল্য এখন আমরা এখান থেকে বিয়োগ করে দেব। ঠিক আছে, বিয়োগ করার পরে থাকে কি 4টা টেবিলের মূল্য। এই 6টা চেয়ারের মূল্য তো আমরা বিয়োগ করে দিয়েছি। বিয়োগ করে দেওয়ার পর এই 5টা টেবিলের মূল্য, 4টা টেবিলের মূল্য এখন থাকবে। তাহলে 6টা টেবিলের মূল্য যদি আমরা বাদ দিই, বাদ দেওয়ার পরে ৫৮২০ টাকা হলো। এই টোটাল মোট টাকাটা থেকে ৩৭৫০ টাকা 6টা চেয়ারের দাম বাদ দিলাম। বাদ দেওয়ার পরে যেটা থাকে এটা তো মাইনাস হয়ে গেল। তাহলে থাকে 4টা চেয়ারের মূল্য। এই যে 4টা চেয়ারের মূল্য আমরা এখানে পেয়ে গেছি। তাহলে 4টা চেয়ারের মূল্য হয়েছে তোমার ৫৮২০ টাকা। ঠিক আছে, আমরা এখান থেকে বের করে নিলাম। তাহলে একটি চেয়ারের মূল্য কত? তাহলে 4টা চেয়ারের দাম যদি একত্রে বেশি হয়, তাহলে একটা চেয়ারের দাম তো আরও কম হবে। কম হওয়া মানে ভাগ করতে হবে। ঠিক আছে, ভাগ করতে হবে। তো একটা চেয়ারের মূল্য আরও কম টাকা, তাহলে ৫৮২০ টাকা ভাগ 4 টাকা, এটা আমরা দিলাম। তো এখান থেকে আমরা এই অঙ্কটা এখান থেকে আমরা ভাগ করে নিয়ে আসবো। ৫কে ৫ একবার যায়,
তো 5 থেকে 4 গেলে 1, উপর থেকে নামাবো 8, তাহলে 4 4 16, নিচে 16, তারপরে 2 নামাবো, উপর থেকে 2 নামাবো, 4 5 20, তাহলে আমরা আবার 2 নামাবো, উপর থেকে 16টা নামাবো, 4 5 20, তার মানে 1450। আমরা এখানে 1450 লিখে দেব। আবার এভাবে আমরা কাটাকাটিটা করতে পারি, 4 দ্বারা 5কে ভাগ করতে পারি, 4 5 4 ওকে 4 থাকে 1, 1 আর 8 18, 4 4 16 থাকে 2, 2 আর 2 নামালে হবে 22, 4 5 20, তাহলে আরও থাকে 2, 4 5 20 55। ঠিক আছে, এভাবে আমরা ভাগটা করতে পারি। তাহলে সমান সমান 1455 টাকা বা 1455 টাকা। তাহলে আমরা লিখতে পারি উত্তর টেবিলের মূল্য 1455 টাকা। তাহলে আমরা একটি টেবিলের মূল্য পেয়ে গেলাম। এভাবে আমরা অঙ্কটা এখান থেকে সুন্দর করে ফেলবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে কোনো একটা সময়। সে পর্যন্ত ভালো থাকো, খুদা হাফেজ।